মিষ্টি কুমড়ার এই রেসিপিটা যদি আপনি করে খান তাহলে আপনি বুঝবেন যে আপনি কি খেলেন। মিষ্টি কুমড়ার এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি আটা মেখে নিয়েছি, তারপরে আটাটা মিষ্টি কুমড়ার গায়ে ভালো করে মেখে নিচ্ছি। নিচের দিকে চোচা আছে, আমি চোচা ছুলিনি, চোচার দিকে মাখাবো না, অন্যদিকে আটা মেখে নিয়েছি। এখন আমি চুলার উপর মিষ্টি কুমড়াটা দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এটা আমি অল্প জালে পুড়িয়ে নেব। এক পাশ পুড়িয়ে নিয়েছি, আমি এখন উল্টে দিয়ে অন্য পাশও পুড়িয়ে নিচ্ছি। এই পাশটা আমি আটা দিইনি কারণ ওই পাশটা চোচা আছে, ভিতরে পুড়ে যাবে না। মিষ্টি কুমড়াটা পোড়ানো হয়ে গেলে এখন আমি যে আটাটা মেখে নিয়েছিলাম, আটাটা মিষ্টি কুমড়া থেকে তুলে ফেলে দিচ্ছি। আর চামচ দিয়ে উপরের এই আঁশগুলো ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এখন আমি মিষ্টি কুমড়াটা চোচা থেকে উঠিয়ে নিব। দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে মিষ্টি কুমড়াটা পোড়ালাম, এই পোড়ার যে ফ্লেভার হবে, এই ফ্লেভারটার জন্যই এই ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি চোচা থেকে বেশ ভালো করে সমস্ত কুমড়াটা উঠে নিয়ে এই যে চোচাটা ফেলে দিলাম। এখন আমি নিয়ে নিব এখানে আরও কিছু ছোট ছোট চিংড়ি। চিংড়িগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা পাটায় চিংড়িগুলো বেটে নিব। যেহেতু অল্প চিংড়ি তাই আমি ছোট পাটাটাই নিয়েছি। বাটতে একটু কষ্ট হলেও ধুতে কষ্ট হবে না, বড় পাটা ধুতে অনেক কষ্ট হয়, বেশ ওয়েট থাকে। চিংড়িগুলো আমি ভালো করে বেটে নিচ্ছি। চিংড়িগুলো বাটা হয়ে গেলে এখন আমি চিংড়িগুলো একটা প্লেটে উঠিয়ে নিলাম। এদিকে চুলার উপর দিয়ে দিয়েছি একটা কড়াইটি দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল। সেখানে আমি 3টা শুকনা মরিচ দিয়েছি। মরিচটা ভেজে আমি উঠিয়ে নিব। বাকি তেলের মধ্যে এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো। এখানে এখন আমি হলুদ, অল্প পরিমাণ হলুদ দিয়েছি। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি বাটাটা দিয়ে দিলাম। চিংড়ি বাটা দিয়ে আমি 4-5 মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়ে এবার আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। এভাবে আমি আরও 4-5 মিনিট বেশ ভালো করে একটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে নিব। একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখবেন যে কি যে টেস্টি লাগে তা বলে বোঝানো যাবে না। আমি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচ লবণ অল্প দিয়ে দিলাম, কারণ আগে লবণ দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে এখন আমি এই কুমড়াটা ভর্তা করে নিব। আর যদিও কুমড়া একটু ভেজে নেওয়ার সময় আমি তেল দিয়েছিলাম, তবু ভর্তা মানেই কাঁচা সরিষার তেল, যা ছাড়া ভর্তা মনে হয় না টেস্ট হবে। আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি। গরমের জন্য ভর্তা করতে একটু কষ্ট হচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন।